হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম এখানে একটু অন্যরকমের কাজ। আমি সেলাই কাজও করি। এখানে কুল বালিশের কভার বানানোর জন্য কাপড় নিয়ে নিলাম। কাপড় নিয়ে চক, ফিতা, তারপর কেচি নিয়ে নিলাম। নিয়ে মাপ অনুযায়ী বালিশের কভার কেটে নিলাম। দুইটা কভারের সাথে যে ফিতার কাপড়ও কেটে নিয়েছি। কেটে নিয়ে যে গোল রাউন্ড শেপ কুচি দেওয়ার জন্য গোল রাউন্ড শেপ লাগে, ওইখানে ওই রাউন্ডগুলোও কেটে নিয়েছি। এই যে দেখিয়ে দিলাম। এই যে এরকম করে গোল রাউন্ড কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপর চলে যাব মেশিনে কাজ করার জন্য চলে যাব। এখানে সবগুলো গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখার পর এখন সেলাই করব। চলে আসলাম সেলাই করার জন্য। তো এখানে সবগুলো ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখানে সেলাই করতে চলে আসলাম। কাপড়ের ভাঁজগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে তারপর সেলাই করব। প্রথমে ফিতাগুলো সেলাই করে নিচ্ছি। এই যে এভাবে সেলাই করে নিতে হয়। যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তাদের জন্য। এই যে ফিতার মাথার মধ্যে এরকম সুন্দর করে ফুল দিয়ে নিয়েছি। ফিতা রেডি। এই যে বালিশের কভারও রেডি। এখন বালিশের কভারের মধ্যে ফিতাটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি। দেখো, ফিতাটা লাগিয়ে নিয়েছি। এখন এই যে ফিতাটা টেনে দিলে এরকম সুন্দর কুচি হবে। এই যে বালিশের কভারটা রেডি। সুন্দর হয়েছে না? বালিশের কভারটা দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, দেখো খুবই সুন্দর হয়েছে। কিন্তু আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।